আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে সকল প্রবাসী বাংলাদেশি ভাইদের জানাই সালাম এবং শুভেচ্ছা। যারা দেশে আছেন এবং প্রবাসে আছেন, যারা আরবি ভাষা শিখতে চান, অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। তো আমি আশা রাখি আজকের এই 20 মিনিটে আপনারা অবশ্যই আরবিতে কীভাবে কথা বলতে পারবেন ওইটা অবশ্যই খুব সুন্দরভাবে আপনারা শিখে নিতে পারবেন। ভিউয়ার্স, এখানে খুবই গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে ভরপুর আজকের এই ভিডিওটা। তো চলুন দেরি না করে এখনই শুরু করি। এখানে শুকরান, শুকরান শব্দের অর্থ হচ্ছে ধন্যবাদ। জামিলা, জামিলা শব্দের অর্থ হচ্ছে সুন্দরী। জামিল, জামিল শব্দের অর্থ হচ্ছে সুন্দর। ইশারা, ইশারা শব্দের অর্থ হচ্ছে সংকেত। সুগল, সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ। খালি, এখানে খালি শব্দের অর্থ হচ্ছে রাখো। ইজি ভিউয়ার্স, এখানে ইজি শব্দের অর্থ হচ্ছে আসা বা এসেছে। মালাবিস, এখানে মালাবিস শব্দের অর্থ হচ্ছে জামা কাপড়। মবরুক, মবরুক শব্দের অর্থ হচ্ছে অভিনন্দন বা আহলান ওয়া সাহলান স্বাগত, এটাও বলতে পারেন। তারপর হচ্ছে মুকমাফি শব্দের অর্থ হচ্ছে বোকা। এখানে মাফি শব্দের অর্থ হচ্ছে না, মুখ শব্দের অর্থ হচ্ছে বুদ্ধি। তো দুইটা যদি একসাথে করি তাহলে মুকমাফি শব্দের অর্থ হচ্ছে বোকা। এস খাদা শব্দের অর্থ হচ্ছে এটা কি। এখানে এস শব্দের অর্থ হচ্ছে কি, খাদা শব্দের অর্থ হচ্ছে এটা। এস খাদা শব্দের অর্থ হচ্ছে এটা কি। মুশকিলা শব্দের অর্থ হচ্ছে সমস্যা, এখানে মুশকিলা শব্দের অর্থ হচ্ছে সমস্যা। নাজ্জার, নাজ্জার শব্দের অর্থ হচ্ছে কাঠমিস্ত্রি। সুরাসুরা শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি। মাকান, ভিউয়ার্স, এখানে মাকান শব্দের অর্থ হচ্ছে জায়গা। ফাদি, ফাদি শব্দের অর্থ হচ্ছে খালি। সবর, সবর শব্দের অর্থ হচ্ছে ধৈর্য। হানা, এখানে হানা শব্দের অর্থ হচ্ছে এখানে। লাম্বা, এখানে লাম্বা শব্দের অর্থ হচ্ছে বাতি। হাব্বা, হাব্বা শব্দের অর্থ হচ্ছে পিস বা টুকরো, যা বা একটাকে বলা হয় হাব্বা। রাসা, এখানে রাসা শব্দের অর্থ হচ্ছে সীসা। রাখিস, রাখিস শব্দের অর্থ হচ্ছে সস্তা। গালি, এখানে গালি শব্দের অর্থ হচ্ছে দামি। তাসিরা, ভিউয়ার্স, এখানে তাসিরা শব্দের অর্থ হচ্ছে ভিসা। তারপর তাল, এখানে তাল শব্দের অর্থ হচ্ছে আসো। সোয়া, সোয়া শব্দের অর্থ হচ্ছে অল্প, আবার যদি বলেন সোয়া সোয়া তাহলে অল্প অল্প। মজুদ, ভিউয়ার্স, এখানে মজুদ শব্দের অর্থ হচ্ছে আছে। মাফি মজুদ শব্দের অর্থ হচ্ছে নেই। মুমকিন, মুমকিন শব্দের অর্থ হচ্ছে সম্ভবত। মুমকিন শব্দের অর্থ হচ্ছে সম্ভবত। আকিদ, আকিদ শব্দের অর্থ হচ্ছে নিশ্চিত। আকিদ শব্দের অর্থ হচ্ছে নিশ্চিত। আলহিন, এখানে আলহিন শব্দের অর্থ হচ্ছে এখন। তাসিরা, তাসিরা শব্দের অর্থ হচ্ছে ভিসা। তাসিরা শব্দের অর্থ হচ্ছে ভিসা। সাফারা, এখানে সাফারা শব্দের অর্থ হচ্ছে দূতাবাস। সাফারা শব্দের অর্থ হচ্ছে দূতাবাস। হিজাম, এখানে হিজাম, হিজাম শব্দের অর্থ হচ্ছে বেল্ট। হিজাম শব্দের অর্থ হচ্ছে বেল্ট। উজরা, উজরা শব্দের অর্থ হচ্ছে বাড়া। তো ভিউয়ার্স, যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, কেউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তারপর হচ্ছে কফিল শব্দের অর্থ হচ্ছে মালিক। এখানে তাফতিস, তাফতিস শব্দের অর্থ হচ্ছে চেক করা বা চেকপোস্ট আমরা যেটা বলা হয় ওইটা তাফতিস। সাফারা, সাফারা শব্দের অর্থ হচ্ছে দূতাবাস। বাকালা, বাকালা শব্দের অর্থ হচ্ছে দোকান। বাকালা শব্দের অর্থ হচ্ছে দোকান। মাজরা, এখানে মাজরা শব্দের অর্থ হচ্ছে খামার। মাজরা শব্দের অর্থ হচ্ছে খামার। আমস, আমস শব্দের অর্থ হচ্ছে গতকাল। আলিউম শব্দের অর্থ হচ্ছে আজ। গাবলামস শব্দের অর্থ হচ্ছে গতকাল। বুকরা শব্দের অর্থ হচ্ছে আগামীকাল। বাদ বুকরা শব্দের অর্থ হচ্ছে পরের দিন। তো ওকে, তারপর হচ্ছে মারিদ, মারিদ শব্দের অর্থ হচ্ছে অসুস্থ। মারিদ শব্দের অর্থ হচ্ছে অসুস্থ।
বেসুরা, এখানে বেসুরা বলতে হচ্ছে সুরা সুরা বলতে পারেন। যদি বেসুরা যদি আপনাদের বলতে কষ্ট হয় তাহলে বলবেন সুরা সুরা। শব্দ অর্থ হচ্ছে জলদি বা তাড়াতাড়ি। বেদ, বেদ শব্দের অর্থ হচ্ছে বাড়ি। বেদ শব্দের অর্থ হচ্ছে বাড়ি। ইজলিশ শব্দের অর্থ হচ্ছে বসা। ইজলিশ শব্দের অর্থ হচ্ছে বসা। কয়েস শব্দের অর্থ হচ্ছে ভালো। কয়েস শব্দের অর্থ হচ্ছে ভালো। কফিল শব্দের অর্থ হচ্ছে মালিক। সাদিক, এখানে সাদিক শব্দের অর্থ হচ্ছে বন্ধু। যদি আমি এখানে এই বাক্য দিয়ে যদি একটা বাক্য গঠন করি তাহলে দেখেন, আনা মারিদ, আমি অসুস্থ। এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি, মারিদ শব্দের অর্থ হচ্ছে অসুস্থ। বা আনা মজুদ বেদ, আমি রুমে আছি বা আমি বাড়িতে আছি। আনা মজুদ বেদ, আমি বাড়িতে আছি। এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি, মজুদ শব্দের অর্থ হচ্ছে আছে, বেদ শব্দের অর্থ হচ্ছে বাড়ি। তো ভিউয়ার্স, তো চলুন পরেরটা শুরু করি। মার মোতা শব্দের অর্থ হচ্ছে ব্যবসা। দুগদুগ শব্দের অর্থ হচ্ছে সহবাস করা। দুগদুগ শব্দের অর্থ হচ্ছে সহবাস করা। মার সারমোতা শব্দের অর্থ হচ্ছে ব্যবসা। ফাহেজ শাহ শব্দের অর্থ হচ্ছে অশ্লীল। জিন্সি, জিন্সি শব্দের অর্থ হচ্ছে দেখতে পাইতেছেন আপনারা এটা। কুস, কুস শব্দের অর্থ হচ্ছে জনি। এরাক, এরাক শব্দের অর্থ হচ্ছে হামেল। হামেল শব্দের অর্থ হচ্ছে গর্ভবতী। হামেল শব্দের অর্থ হচ্ছে গর্ভবতী। সাদ্দি শব্দের অর্থ হচ্ছে স্তন। সাদ্দি শব্দের অর্থ হচ্ছে স্তন। মণি, মণি শব্দের অর্থ হচ্ছে বীর্য। খানিস, খানিস শব্দের অর্থ হচ্ছে হিজলা। হাইওয়ান শব্দের অর্থ হচ্ছে জানোয়ার। হাইওয়ান শব্দের অর্থ হচ্ছে জানোয়ার। খাজুল, খাজুল শব্দের অর্থ হচ্ছে লাজুক। হারিস শব্দের অর্থ হচ্ছে লোভী। হারিস শব্দের অর্থ হচ্ছে লোভী। জাগি, জাগি শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিমান। তো এখানে যদি আমি বলি হাইওয়ান, ধরেন আপনি কোনো একটা কাজ করলেন, ওইটা এই কাজটা হচ্ছে কপিলের বা বসের ভালো লাগলো না, তো আপনাকে একটু গালি দিল, গালি এটা হচ্ছে হাইওয়ান বলে গালি দিতে পারে ভিউয়ার্স। এখানে নফর শব্দের অর্থ হচ্ছে লোক। দুদক শব্দের অর্থ হচ্ছে সহবাস। লাহাম, লাহাম শব্দের অর্থ হচ্ছে গোস্ত। হালিব, হালিব শব্দের অর্থ হচ্ছে দুধ। সাওয়াক, সাওয়াক শব্দের অর্থ হচ্ছে ড্রাইভার। সারি শব্দের অর্থ হচ্ছে করা। তাসিরা, তাসিরা শব্দের অর্থ হচ্ছে বেকার। কুস, কুস শব্দের অর্থ হচ্ছে জমি। বেদ, বেদ শব্দের অর্থ হচ্ছে ডিম। মালিয়ান, মালিয়ান শব্দের অর্থ হচ্ছে মরা। আরজ, আরজ শব্দের অর্থ হচ্ছে দেহ। নায়ন, নায়ন শব্দের অর্থ হচ্ছে নরম। মাহাতা, মাহাতা শব্দের অর্থ হচ্ছে স্টেশন। তাদি, তাদি শব্দের অর্থ হচ্ছে স্তন। তো ভিউয়ার্স, এখানে আমি যদি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু বাক্য যদি অ্যাড করে দেখেন, নফর, নফর শব্দের অর্থ হচ্ছে লোক। তারপর খালাস, খালাস শব্দের অর্থ হচ্ছে শেষ। সাদিক, সাদিক শব্দের অর্থ হচ্ছে বন্ধু। বাগি, বাগি শব্দের অর্থ হচ্ছে বাগি। ওয়াল্লাহ, ওয়াল্লাহ শব্দের অর্থ হচ্ছে নাগি। এসমা, এসমা শব্দের অর্থ হচ্ছে সোনা। বাদিন, বাদিন শব্দের অর্থ হচ্ছে পরে। ফি, ফি শব্দের অর্থ হচ্ছে আছে। সাই, সাই শব্দের অর্থ হচ্ছে কিছু। মুমকিন, এখানে মুমকিন শব্দের অর্থ হচ্ছে সম্ভবত। আবগা, আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে বা দরকার। এখানে আমি লাগবে শব্দটা ইউজ করছি। কেপ শব্দের অর্থ হচ্ছে কেমন বা কিভাবে। মুকেফ, মুকেফ শব্দের অর্থ হচ্ছে এসি। সাল্লিশ, সাল্লিশ শব্দের অর্থ হচ্ছে নামাজ। কয়েস, কয়েস শব্দের অর্থ হচ্ছে ভালো। রুহ, রুহ শব্দের অর্থ হচ্ছে যাওয়া। কালাম, কালাম শব্দের অর্থ হচ্ছে কথা। মুসাআদা, এখানে মুসাআদা শব্দের অর্থ হচ্ছে সাহায্য করা। সাওয়া সাওয়া, সাওয়া সাওয়া শব্দের অর্থ হচ্ছে সাথে। সুরা সুরা, সুরা সুরা শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি। শেল, শেল শব্দের অর্থ হচ্ছে নেওয়া। শিলহাদা শব্দের অর্থ হচ্ছে এটা নাও।
ইন্তজার শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা করা। মাই রোহ শব্দের অর্থ হচ্ছে যেও না। হুয়া শব্দের অর্থ হচ্ছে সে। তো আমি যদি এখানে গুরুত্বপূর্ণ কিছু বাক্য গঠন করি, যেমন সফর খালাস, কাজ শেষ, সাদিক ফি, বন্ধু আছে, সবল বাকি, কাজ বাকি, বললা চিন্তা মাফি মজুদ, নাকি তুমি চিনে না। দেশ এবং দেশের বাইরে সকল প্রবাসী বাংলাদেশি ভাইদের জানাই সালাম এবং শুভেচ্ছা। সালাম আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা আরবি শিখতে আগ্রহী, আরবি শিখতে চাইতেছেন, খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দের ভরপুর আজকের এই ভিডিওটা। তো যারা শিখতে আগ্রহী অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এক ভিডিওতে আপনারা কথা বলতে পারবেন আরবিদের সাথে ইনশাআল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করি। ভিউয়ার্স, এখানে আরবি ভাষায় বিভিন্ন শব্দের অর্থ হচ্ছে এখানে কাদ্দাব। কাদ্দাব শব্দের অর্থ হচ্ছে মিথ্যা। জেদিদ, জেদিদ শব্দের অর্থ হচ্ছে নতুন। পুরাতন, পুরাতন আরবি হচ্ছে গেদিম, গেদিম শব্দের অর্থ হচ্ছে পুরাতন। তাবান, তাবান শব্দের অর্থ হচ্ছে ক্লান্ত। তাবান শব্দের অর্থ হচ্ছে ক্লান্ত। মারিদ, মারিদ শব্দের অর্থ হচ্ছে অসুস্থ। আবগা, আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে বা দরকার। তো এখানে আমি দরকারটাই ইউজ করছি। তো আবগা শব্দের অর্থ হচ্ছে দরকার। বিলাদ, বিলাদ শব্দের অর্থ হচ্ছে দেশ। মুশকিল, মুশকিল শব্দের অর্থ হচ্ছে সমস্যা। বিল্লাহ, বিল্লাহ শব্দের অর্থ হচ্ছে দয়া করে। বিল্লাহ শব্দের অর্থ হচ্ছে দয়া করে। হেনা, হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে। আবার হেনাক শব্দের অর্থ হচ্ছে ওইখানে। বাহার, বাহার শব্দের অর্থ হচ্ছে সাগর। বাহার শব্দের অর্থ হচ্ছে সাগর। ফেরাস, ফেরাস শব্দের অর্থ হচ্ছে বিছানা। ফেরাস শব্দের অর্থ হচ্ছে বিছানা। মাকান শব্দের অর্থ হচ্ছে এলাকা। মাকান শব্দের অর্থ হচ্ছে এলাকা। সাহল, সাহল শব্দের অর্থ হচ্ছে সহজ। তো ভিউয়ার্স, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা আরও প্রবাসে আছেন বা দেশে আছেন আরবি শিখতে আগ্রহী, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এখানে আমি রুমে যাই, এটা আরবি কীভাবে হবে? আনারোহ গুরফা, আনারোহ গুরফা, এখানে আমি রুমে যাই। এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি, রোহ শব্দের অর্থ হচ্ছে যাওয়া, গুরফা শব্দের অর্থ হচ্ছে রুম। আনারোহ গুরফা শব্দের অর্থ হচ্ছে আমি রুমে যাই। ইনতা মুকমাফি শব্দের অর্থ হচ্ছে তুমি বিবেকহীন। ভিউয়ার্স, এখানে ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি, মুকমাফি শব্দের অর্থ হচ্ছে বিবেকহীন। মাফি গিরগির জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি কথা বলো না। ভিউয়ার্স, এখানে মাফি শব্দের অর্থ হচ্ছে না, গিরগির শব্দের অর্থ হচ্ছে বেশি কথা, জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি, গিরগির হচ্ছে বকবক করা। মাফি গিরগির জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি কথা বলো না। ইয়াল্লা রোহ সকল শব্দের অর্থ হচ্ছে চলো কাজে যাই। ইয়াল্লা রোহ শব্দের অর্থ হচ্ছে যাওয়া, সকল শব্দের অর্থ হচ্ছে কাজ। আনাফি তাবান শব্দের অর্থ হচ্ছে আমি অসুস্থ আছি। ভিউয়ার্স, এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি, ফি শব্দের অর্থ হচ্ছে আছে বা আছি, তাবান শব্দের অর্থ হচ্ছে অসুস্থ। আনাফি তাবান শব্দের অর্থ হচ্ছে আমি অসুস্থ আছি। ইয়াল্লা রো বাররা শব্দের অর্থ হচ্ছে চলো বাহিরে, বাহির হও। এখানে ইয়াল্লা যাও, রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া, বাররা হচ্ছে বাহির। ইয়াল্লা রো বাররা, চলো বাহির হও। আনা ইলম বিল্লাহ শব্দের অর্থ হচ্ছে আমার নাম বিল্লাহ। এখানে আনা ইসম বিল্লাহ হচ্ছে আমার নাম বিল্লাহ। ভিউয়ার্স, এখানে আমার বাবা খুব অসুস্থ, এটা আরবি হচ্ছে আনা আবু ওয়াজেদ মারিদ শব্দের অর্থ হচ্ছে আমার বাবা খুব অসুস্থ। আনা শব্দের অর্থ হচ্ছে আমার, আবু শব্দের অর্থ হচ্ছে বাবা, ওয়াজেদ শব্দের অর্থ হচ্ছে খুব, মারিদ শব্দের অর্থ হচ্ছে অসুস্থ।
ইস মুশকিলা ইন্তাবেত শব্দের অর্থ হচ্ছে তোমার বাড়িতে কি সমস্যা। ভিউয়ার্স, এখানে এই শব্দের অর্থ হচ্ছে কি, মুশকিলা শব্দের অর্থ হচ্ছে সমস্যা, ইন্তা শব্দের অর্থ হচ্ছে তোমার, বেদ শব্দের অর্থ হচ্ছে বাড়ি। ইস মুশকিলা ইন্তাবেত, তোমার বাড়িতে কি সমস্যা। তারপর আমি এখন ব্যস্ত, এটার আরবি হচ্ছে আলহিন আনা মশগুল শব্দের অর্থ হচ্ছে আমি এখন ব্যস্ত। ভিউয়ার্স, এখানে আলহিন শব্দের অর্থ হচ্ছে এখন, আনা শব্দের অর্থ হচ্ছে আমি, মশগুল শব্দের অর্থ হচ্ছে ব্যস্ত। আনা আলহিন মশগুল শব্দের অর্থ হচ্ছে আমি এখন ব্যস্ত। সব কিছু উপরে রাখো শব্দের অর্থ হচ্ছে কুল্লু রাকিব ফোক, এটার অর্থ হচ্ছে সব কিছু উপরে রাখো। ভিউয়ার্স, এখানে কুল্লু শব্দের অর্থ হচ্ছে সব, রাকিব শব্দের অর্থ হচ্ছে রাখা, ফোক শব্দের অর্থ হচ্ছে উপর। কুল্লু রাকিব ফোক শব্দের অর্থ হচ্ছে সব কিছু উপরে রাখো। হা এখন চিনতে পেরেছি, এটা আরবি হচ্ছে ইওয়াহ আলহিন মালুম শব্দের অর্থ হচ্ছে হা এখন চিনতে পেরেছি। ভিউয়ার্স, এখানে আইওয়াহ শব্দের অর্থ হচ্ছে হা, আলহিন শব্দের অর্থ হচ্ছে এখন, মালুম শব্দের অর্থ হচ্ছে জানা। আনা মজুদ দাম্মাম শব্দের অর্থ হচ্ছে আমি দাম্মামে আছি। ভিউয়ার্স, এখানে সুফ ইয়াসার শব্দের অর্থ হচ্ছে বামে দেখো। সুফ শব্দের অর্থ হচ্ছে দেখা, ইয়াসার শব্দের অর্থ হচ্ছে বামে। সুফ ইয়াসার শব্দের অর্থ হচ্ছে বামে দেখো। সুফ সিধা শব্দের অর্থ হচ্ছে সোজা দেখো। সুফ শব্দের অর্থ হচ্ছে দেখা, সিধা শব্দের অর্থ হচ্ছে সোজা। সুফ ফোক শব্দের অর্থ হচ্ছে উপরে দেখো। সুফ শব্দের অর্থ হচ্ছে দেখা, ফোক শব্দের অর্থ হচ্ছে উপর। সুফ তাহাত শব্দের অর্থ হচ্ছে নিচে দেখো। এখানে সুফ শব্দের অর্থ হচ্ছে দেখা, তাহাত শব্দের অর্থ হচ্ছে নিচে। সুফ হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে দেখো। সুফ শব্দের অর্থ হচ্ছে দেখা, হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে। সুফ হেনাক শব্দের অর্থ হচ্ছে এদিকে দেখো। সুফ শব্দের অর্থ হচ্ছে দেখা, হেনাক শব্দের অর্থ হচ্ছে ওদিকে। সুফ ওয়ারা শব্দের অর্থ হচ্ছে পিছনে দেখো। সুফ শব্দের অর্থ হচ্ছে দেখা, ওরা শব্দের অর্থ হচ্ছে পিছনে। সুফ গিদাম শব্দের অর্থ হচ্ছে সামনে দেখো। গিদাম শব্দের অর্থ হচ্ছে সামনে। সুফ ইয়ামিন শব্দের অর্থ হচ্ছে ডান দেখো। এখানে সুফ শব্দের অর্থ হচ্ছে দেখা, ইয়ামিন শব্দের অর্থ হচ্ছে ডানে। জামিল জিদ্দান শব্দের অর্থ হচ্ছে খুবই সুন্দর। জামিল শব্দের অর্থ হচ্ছে সুন্দর। জিদ্দান শব্দের অর্থ হচ্ছে খুবই। জামিল জিদ্দান খুবই সুন্দর। কাতির জিদ্দান শব্দের অর্থ হচ্ছে খুব বেশি। কাতির শব্দের অর্থ হচ্ছে বেশি। জিদ্দান শব্দের অর্থ হচ্ছে খুব। লা শাই শব্দের অর্থ হচ্ছে আর কিছু নেই। এখানে লা শব্দের অর্থ হচ্ছে না। শাই শব্দের অর্থ হচ্ছে কিছু, কোনো কিছু। লাবাস শব্দের অর্থ হচ্ছে অসুবিধা নেই। তারপর হচ্ছে শোভ খাদা শব্দের অর্থ হচ্ছে এটা দেখো। শোভ শব্দের অর্থ হচ্ছে দেখা, খাদা শব্দের অর্থ হচ্ছে এটা। ভিউয়ার্স, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ, কেউ স্কিপ করবেন না। তো ভিউয়ার্স, এখানে আগামীকাল আমার কাজ নেই শব্দের অর্থ হচ্ছে আনা মাফি সকল বুকরা শব্দের অর্থ হচ্ছে আগামীকাল আমার কাজ নেই। এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমার, মাফি শব্দের অর্থ হচ্ছে নেই, সকল শব্দের অর্থ হচ্ছে কাজ, বুকরা শব্দের অর্থ হচ্ছে আগামীকাল। এই কোম্পানি অনেক ভালো শব্দের অর্থ হচ্ছে, এর আরবি হচ্ছে হাদা শরিকা ওয়াজেদ জেন। ভিউয়ার্স, এখানে হাদা শব্দের অর্থ হচ্ছে এটা, শরিকা শব্দের অর্থ হচ্ছে কোম্পানি, ওয়াজেদ শব্দের অর্থ হচ্ছে অনেক, জেন শব্দের অর্থ হচ্ছে ভালো। হাদা শরিকা ওয়াজেদ জেন শব্দের অর্থ হচ্ছে এই কোম্পানি অনেক ভালো। সে সবসময় বেশি কথা বলে। ভিউয়ার্স, এখানে হো আলাতুল গিরগির শব্দের অর্থ হচ্ছে সে সবসময় বেশি কথা বলে। হোয়া মুদির মক্তব শব্দের অর্থ হচ্ছে ম্যানেজারের অফিস কোথায়। তারপর হচ্ছে সম্ভবত সে নিচে আছে, এটা অর্থ হচ্ছে হোয়া মুমকিন ফি তাহাদ, আমি একটু অসুস্থ, এটার আরবি হচ্ছে আনা শইয়া মারিদ।
তারপর এই কোম্পানি কেমন শব্দের অর্থ হচ্ছে কেফ খাদা শরিকা। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বাক্য হচ্ছে শরিকা শব্দের অর্থ হচ্ছে কোম্পানি, আলাতুল শব্দের অর্থ হচ্ছে সবসময়, গিরগির শব্দের অর্থ হচ্ছে বকবক, ওয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায়, মুদির শব্দের অর্থ হচ্ছে বস, মক্তাব শব্দের অর্থ হচ্ছে অফিস, ওয়া শব্দের অর্থ হচ্ছে সে, মুমকিন শব্দের অর্থ হচ্ছে মনে হয়, ফি শব্দের অর্থ হচ্ছে আছে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতেছি। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা অবশ্যই ইনশাল্লাহ। যারা আরব দেশে আছেন এবং দেশে আছেন সবার জন্য